মুকেশ আম্বানির ছেলের বিয়ে হয়েছিল গুজরাটের জামনগরে। জায়গাটি ছিল শিল্প এলাকা। এখানে ছিল না আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর। বিশ্বের নামিদামি মানুষরা এখানে বিয়ে খেতে এসেছিলেন ঠিক, তবে লাল নীল আলোর ঝলকানিতে যে জিনিসটি চোখে পড়েনি তা হলো এখানে বসেই রাশিয়ার সাথে তেলের কারবার করে আম্বানি পরিবার। ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। তারা বলছে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় উপকারভোগী হল ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর যার নেতৃত্বে রয়েছেন ভারতের মুকেশ আম্বানি। সংস্থাটি আরও বলছে 2021 সালে জামনগর শোধনাগারে রাশিয়ান তেলের পরিমাণ ছিল মাত্র 3%, তবে ইউক্রেন যুদ্ধের পর তা 50% পৌঁছেছে। শুধু এই গবেষণা প্রতিষ্ঠানই যে এই কথা বলছে তা নয়, একই কথা বলছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বার্তা সংস্থা এনবিসি নিউজকে তিনি জানিয়েছেন, রাশিয়া থেকে আসা সস্তা তেলের কারবারের ফলে ভারতের কিছু ধনী পরিবার রুশ তেল আমদানির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের রাশিয়ান তেল নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হলো তার নেপথ্যে কি মুকেশ আম্বানি? পরিসংখ্যান আরও বলছে, চলতি বছরের প্রথম মাসেই 1,83,00,000 টন অপরিশোধিত তেল ঢুকেছে জামনগরে, যা গত বছরের তুলনায় 64% বেশি এবং যার বাজার মূল্য ছিল $870 কোটি। ফিনল্যান্ড ভিত্তিক সেই গবেষণা প্রতিষ্ঠান আরও জানিয়েছে, 2023 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত জামনগর শোধনাগার বিশ্ববাজারে মোট $8,590 কোটি পরিশোধিত তেল রপ্তানি করেছে, যার ভেতর 42% তেল গেছে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন মূল কথা হলো, জামনগরে যেসব তেল শোধনাগার রয়েছে তাদের ভেতর আম্বানির রিলায়েন্স গ্রুপই সবচেয়ে বড়। কয়েক মাস আগে ভারত রাশিয়ার কাছ থেকে যে বিশাল পরিমাণ অপরিশোধিত তেল কিনেছে, তার ফলে যুক্তরাষ্ট্র ও ভারতের মাঝে যে টানাপোড়েন শুরু হয়েছে, তার জন্য আম্বানিকে কি দায়ী করা যেতে পারে? নাকি ছেলের বিয়েতে ঘটা করে বিদেশি মেহমানদের ডেকে আনাটাই ছিল বড় ভুল, যার কারণে সবার নজরে এসে গেছে আসলে কি হচ্ছে জামনগরে? কেনই বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরপরই ফুলে ফেপে উঠল জামনগরের তেলের ব্যবসা?